নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 12ই সেপ্টেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ অবশ্যই কিন্তু অবস্থান করছে নিচস্থ ভাব থেকে ধনু রাশির ঘরে, অর্থাৎ চন্দ্র আজ শক্তিশালী হচ্ছে, মনের কারগ্রহ, এবং সে অবশ্যই আমাদের শক্তির কারগ্রহ মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় করে চন্দ্র মঙ্গল সংযোগ কিন্তু তৈরি করছে, যেটা আজকের দিনটাকে অত্যন্ত এনার্জেটিক করবে এবং কাজে কর্মে উন্নতি এবং আপনার ভেতরে ফোর্স নিয়ে আসবে। আজকের নক্ষত্র হচ্ছে অবশ্যই মূলত কেতুর নক্ষত্র মূলা, যে নক্ষত্রের রুট অর্থাৎ গাছের শেকড়কে কিন্তু সিম্বল হিসেবে নেওয়া হয়েছে। যে কোনো ঘটনার গভীরতা, যে কোনো ঘটনার একদম প্রথমে বা শুরুতে চলে যাওয়ার ক্ষমতা যে নক্ষত্রের মধ্যে থাকে সেই হচ্ছে মূলা। মূলা নক্ষত্রের প্রভাবিত দিন মানেই আজকের দিনটা কিন্তু বহু বিবিধ তথ্য সামনে আসা, বহু বিবিধ ডেটা ইনফরমেশান, আপনার কিছু নির্দিষ্ট খোঁজ খবর, আপনি কোনো বিষয়ে রিসার্চ অনুসন্ধান করছেন, গুপ্তবিদ্যা চর্চা করছেন, সেক্ষেত্রে আজকের দিনটায় ভালো ফল আসার কিন্তু একটা জোরালো সম্ভাবনা হরস্কোপে থাকছে। এই সমস্ত বিষয়গুলোকে রিয়েলাইজ করলে আজকের দিনটাকে আপনি খোঁজ খবর, কোনো অনুসন্ধান, কোনো তথ্য অনুসন্ধান, কোনো ইনফরমেশান কালেকশান, এগুলোর জন্য কাজে লাগাতে পারেন। এবং চন্দ্রমঙ্গল যোগ যেহেতু চলছে, যে কোনো যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন, ওষুধপত্রের দোকান চালান, যে কোনো মেডিকেল অর্গানাইজেশন ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাবে। ভালো যেতে পারে খেলাধুলোর জগতে যুক্ত আছেন যারা, ভালো যেতে পারে সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ এবং পাওয়ারফুল কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। যেহেতু চন্দ্র মনের অধিপতি নিচস্থ ভাব থেকে পুনরায় শক্তিশালী হয়ে উঠেছে এবং ফলত যাদের 2-2.5 দিন খুব ডিপ্রেশনে কেটেছে, নানাবিধ মানসিক সমস্যা, মানসিক হেলথ খুব একটা ভালো ছিল না, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ এবং মানসিক দিক থেকে অনেকটা পরিপূর্ণ আজকের দিনে থাকার সম্ভাবনা রয়েছে। তবে কেতু আমাদের মনে রাখতে হবে বিচ্ছেদের কারগ্রহ এবং আমাদের সম্পর্কের কারগ্রহ শুক্রের সঙ্গে বসে আছে। এই বিষয়টা কয়েকটা সমস্যা আজকের দিনে ক্রিয়েট হবে। কি হবে? আপনি যদি স্বাধীন পেশায় থাকেন, নিজের ইচ্ছেতে কোনো কাজ করছেন, সেক্ষেত্রে তো ঠিক আছে, কিন্তু যেখানে দেখবেন গ্রুপ ওয়ার্ক, কারো নির্দেশকে ফলো করতে হচ্ছে বা অনেকজনে মিলে একটা ডিসিশন নিয়ে কোনো কাজ করতে হচ্ছে, সেটা অফিসের কাজ হতে পারে, ব্যবসার কাজ হতে পারে, নিজের ব্যক্তিগত কাজ, সেলফ প্রফেশন, যাই হোক না কেন, যেখানে এই বিষয়গুলো ইনক্লুড থাকছে সেখানে কিন্তু সমস্যা বা কারোর সঙ্গে মতের অমিল বা দুই ব্যক্তি একই মত পোষণ করছে না, এই বিষয়টা কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা অতি প্রবল। ফলত এই জায়গাটা কিন্তু দুর্বল থাকার একটা সম্ভাবনা হরস্কোপে কিন্তু থেকে যাচ্ছে। এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া আজকের দিনটা আমি মনে করি আপনি যদি কোনো আধ্যাত্মিক ক্রিয়াকাজের সঙ্গে যুক্ত থাকেন, কোনো সাধনার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আজকের দিনটা কিন্তু ভালো। সাধারণ যে সুখভোগের যে আমাদের জিনিসপত্র কেনাকাটি, কোনো গ্যাজেটস পারচেজ, কোনো বিষয়ে কারোর সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ, এগুলোতে বাদ সাধতে পারে যদি জন্মছকে আপনার শুক্র কেতু যোগ থাকে, অর্থাৎ শুক্র এবং কেতু একই সঙ্গে সংযুক্ত, এবং শুক্র আমাদের অবশ্যই সুখের কারগ্রহ, কমপ্লিটনেসের কারগ্রহ। তো সেক্ষেত্রে কেতুর যেহেতু প্রভাব আছে, হয়তো আপনি যেটা চাইছেন কাছাকাছি হচ্ছে, পুরোটা হচ্ছে না, যে শখটা আপনি পূরণ করতে চাইছেন সেটা তো আজকে ফুলফিলড হচ্ছে না। এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে। কাদের? যাদের জন্মছকে শুক্র কেতু কোনোভাবে সংযোগ হয়ে আছে বা শুক্র দুর্বল আছে, সেই বিষয়টা অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থনৈতিকভাবে কেমন যাবে, স্বাস্থ্য নিয়ে কেমন কাটবেন আজকের দিনটা, এবং সম্পর্কের দিকটা কেমন যাবে সেটা নিশ্চয়ই বলবো। তবে তার আগে বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত হবে, সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে হবে। ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। কোটি কোটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাঝে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়, তাই আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। এবার আমরা যে বিষয়টিকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক। আপনারা অবশ্যই যারা ইনস্টাগ্রামে আছেন আমাদের পেজটি ফলো করবেন আর ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকেও যুক্ত রাখবেন। লাইক এবং শেয়ার করে আপনার মতামতটা জানাবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা শুনলেন এতক্ষণ যে শুক্র কেতু যোগের প্রভাব বাড়ছে। জেনারেলি এটা মাথায় রাখতে হবে, আজকের দিনে প্রেমের ক্ষেত্রটা ভালো হলেও কোনো রকম নেতিবাচক ডিসিশন, এই ফোন বন্ধ করে দিলেন, এই আজকে কথা বন্ধ করে দিলেন, কোনো ক্ষেত্রে হয়তো কিছু ডিট্যাচমেন্ট আপনি চাইছেন, আজকের দিনটা হয়তো আপনি পার্টনারের সঙ্গে কোনো দেখাই করতে চাইছেন না, এগুলো সমস্তটাই কিন্তু নেতিবাচক ফল প্রদান করবে। কিন্তু সাধারণভাবে এগুলো থেকে যারা দূরে আছেন বা শুক্র কেতু যোগের প্রভাব নেই, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা রয়েছে। এবং আজকের দিনে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য নিজের চাহিদা বা প্রেমের ক্ষেত্রে আপনার যে দাবি দাওয়া সেগুলো কিন্তু পূরণের জন্য আপনি পার্টনারের কাছে অবশ্যই কিন্তু একটু বেশি আজকের দিনটায় দাবি রাখতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে যে চন্দ্রমঙ্গল যোগ কিন্তু মাথা গরমকেও ইন্ডিকেট করে। ছোটোখাটো বিষয় প্রেমের ক্ষেত্রে জেদকে নিয়ন্ত্রণ করবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা একদম খুব ভালো বলবো না, আবার খুব খারাপও বলবো না। গত দুদিন যাদের মানসিক স্ট্রেস বা সমস্যায় কেটেছে তার তুলনায় আজকের দিনটা ফার বেটার বা ভালো ফলের আওতাধীন হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে একমাত্র মাঙ্গলিক যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে, আদারওয়াইজ আজকের দিনটা অবশ্যই ভালো ফল পাবেন। এবং
দাম্পত্য সুখ, দাম্পত্য বিষয়গুলো আজকের দিনে কিন্তু ভালো থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, এক্ষেত্রে কোনো সংশয় নেই। এবং আজকের দিনটা আমি রোগ ভোগের ক্ষেত্রে স্পেশালি বলবো যে বিশেষত অ্যালার্জিটিক সমস্যা, স্কিনের সমস্যা, এখানে কিন্তু ব্রঙ্কিয়াল সমস্যা এবং কিছু বেশিরভাগ ক্ষেত্রে এখানে কিন্তু আমরা যেটা দেখব রক্তচাপজনিত সমস্যা, এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ব্লাড প্রেশার রিলেটেড যে কোনো সমস্যা খেয়াল রাখতে হবে, একটু চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। তবে এতগুলো রোগ ভোগ সকলেরই তো হবে না একসাথে, এখানে কিন্তু কিছু রোগ ভোগের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে। কেতুর প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখবেন। তথ্য নিজের গোপনে রাখবেন, সেটা পাসওয়ার্ড হোক, মোবাইলের কোনো আইডি হোক, সেগুলোকে নিজের ভেতর গোপন রাখার চেষ্টা করবেন। এবং আজকের দিনটায় অবশ্যই আমি এটাও বলবো যে কাউকে ট্রাস্ট করা, বিশ্বাস করার ক্ষেত্রে অত্যন্ত যাচাই করে বিবেচনা করে তবেই কোনো ব্যক্তির ওপর কিন্তু বিশ্বাসটা রাখবেন, নইলে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। কোনো ভুয়ো সংবাদ, ভুয়ো তথ্য এগুলো কিন্তু আপনার সামনে আসতে পারে। আর অতিরিক্ত আশা যারা করেন এটা হবেই, আজকে এটা পেয়ে যাব, এগুলোতে কিন্তু বাদ সাধতে পারে শুক্র কেতু যোগের প্রভাব। আর আমি এটুকু বলবো অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ, আয়ভাব শুভ থাকবে, আর্থিক উন্নতি, যোগাযোগ এবং আর্থিক ক্ষেত্রে প্রাপ্তি এবং আটকে থাকার অর্থ উদ্ধার, কারোর থেকে পাওনাগন্ধ অর্থ উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ নয়, খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে এবং ওভারঅল একটা পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু আপনারা পাচ্ছেন। এবার আমাদের আলোচনা অবশ্যই আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো মূলত আজকে নক্ষত্র হচ্ছে মূলা, যে নক্ষত্র সম্পর্কে আমি বললাম গাছের শেকড়। যদি জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশি যদি হয় আপনার মূলা, মঘা বা অশ্বিনী, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে আবেগপূর্ণ থাকবে, লগ্ন বা রাশির উভয় নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে মূলা, মঘা বা অশ্বিনী হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। তেমনই ভালো যেতে পারে শুক্রের 3 রাশি নক্ষত্র, শুক্র কিন্তু যোগ না থাকলে সাধারণত ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এদের ক্ষেত্রে ভালো যেতে পারে। রাশির নক্ষত্র এখানে কিন্তু ভালো যেতে পারে সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া। আর এখানে কিছু বাধা বিপত্তি থাকবে রোহিণী, হস্তা, শ্রবণা 3 চন্দ্রের রাশি নক্ষত্র এবং শনির 3 রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। ভালো কাটতে পারে বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রে। আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু এখানে দেবেন। এবার হচ্ছে আজকের বারবেলা। আজকের দেখুন যে বারবেলার প্রভাবটা থাকছে সেটা হচ্ছে দুপুর 2:35 থেকে সূর্যাস্ত অবধি বারবেলার প্রভাব থাকছে। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। সংখ্যা হচ্ছে আজকে 7 সংখ্যার প্রভাব, যার মধ্যে রহস্য, গুপ্ত এই ধরনের বিষয়গুলো থাকতে পারে এবং গুপ্ত শত্রু হদিশ আজকে 7-এর দ্বারা পেতে পারেন। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার 7-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে রং হচ্ছে ধূসর। মেষ লগ্ন ব্যবহার করতে পারেন ধূসর, লাল, হলুদ এবং সবুজ। বৃষ লগ্নের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, হলুদ, ধূসর এবং অবশ্যই নীল রং। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, এখানে লাল এবং সাদা রং। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর, মানসিক সমস্যা থাকলে ধূসর অ্যাভয়েড করবেন। ব্যবহার করতে পারেন সাদা, হলুদ এবং কমলা রং। সবুজে বা অফ হোয়াইটে অবশ্যই অসুবিধা নেই। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু কমলা, সবুজ, হলুদ এবং সাদা। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, নীল এবং অবশ্যই মানসিক সমস্যা, শারীরিক সমস্যা না থাকলে ধূসর ব্যবহার করতে পারেন, নচেত অ্যাভয়েড করবেন। তার বদলে আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করবেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে লাল, সাদা, নীল এবং হলুদ, সবুজ ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে হলুদ, সবুজ এবং কমলা রং এবং অবশ্যই সাদা রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে একমাত্র মেন্টাল এবং ফিজিক্যাল কোনো সমস্যা না থাকলে সাদা ব্যবহার করতে পারেন, নচেত কমলা, সবুজ ব্যবহার করতে পারেন, ধূসর ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে লাল ব্যবহার করতে পারেন। আকাশি তো অসুবিধা নেই। মকরের ক্ষেত্রে আকাশি ব্যবহার করা যেতে পারে, হলুদ ব্যবহার করা যেতে পারে, এখানে লাল এবং অবশ্যই কিন্তু এখানে অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা, হলুদ, সাদা রং। এই রঙগুলি আজকের জন্য শুভ। আর মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং সাদা। এই রঙগুলি আজকে আপনাদের জন্য শুভ, চাইলে অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললাম তা নয়, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, আলোচনা শুরু করছি। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে আলোচনা প্রেক্ষাপট শুরু করা যাক। আর অবশ্যই লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি কিন্তু ভাগ্যস্থানে। কেতুর কানেকশন, কেতু আপনাদের ষষ্ঠে, স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। তবে আরোগ্য লাভের উদ্দেশ্যে আপনি কোনো মেডিকেল কাজ আজকের দিনে করলে সফলতা পাবেন। সেটা অবশ্যই অ্যালোপ্যাথিক মেডিসিন ছাড়াও এখানে আয়ুর্বেদিক কোনো চিকিৎসা, কোনো থেরাপি, এগুলো তো ভালো ফল পাবেন। গুপ্ত শত্রু নাশের যোগ আছে, কিছু গুপ্ত তথ্য অনুসন্ধান এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন। কমিউনিকেশান স্কিল আজকের দিনে মোটের ওপর ভালো থাকবে, তবে গত দিনের তুলনায় কিছুটা কম থাকবে, কারণ এখানে কেতু একটু আত্মকেন্দ্রিক বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে, সেখানে অবশ্যই বুধ কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি গত দিনের তুলনায় অনেকটা আলাদা থাকবে, এটা খেয়াল রাখবেন। যেহেতু ট্রানজিট হচ্ছে এখানে
সূর্যের, তো এই বিষয়টা কিছু চেঞ্জ পরিবর্তন আগামী কয়েকদিনের মধ্যে ফিল করবেন। পার্সোনাল কাজ করতে পারেন, অসুবিধা নেই। শখ সাত পূরণের কাজ অসুবিধা নেই। কর্মভাব শুভ থাকবে, জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। সবথেকে বড় কথা মনোশান্তি বা মানসিক স্থিতি এটা গত দিনের তুলনায় অনেকটা কামব্যাক করবে এবং এখানে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। কেনাকাটি শখ সাত পূরণের কাজে আপত্তি নেই, তবে এটা খেয়াল রাখবেন ডিসপিউট কোনো জিনিসপত্র কেনাকাটি, কোনো সেকেন্ড হ্যান্ড খারাপ জিনিসপত্র কেনাকাটি এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই আপনাদের রাখা উচিত। জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে ভালো যাবে, কম্পিটিটিভ জায়গা ভালো যাবে, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। ইতিমধ্যে আমি আবারও বলছি, যাদের জন্মছকে সূর্য রাহু সূর্যকেতু যোগ আছে তারা অবশ্যই সন্তানের বিষয়ে, সম্পর্কের বিষয় এবং ফাটকার বিষয়ে অবশ্যই আগামী কয়েকদিনের মধ্যে একটু সচেতনতা অবলম্বন করবেন। আর এখানে আমি সাধারণভাবে বলবো আজকে সারাদিনটা জেনারেল ব্যবসা ভালো যাবে। উপরি সাধারণত ব্যবসা চাকরিতে যে উপরি লাভ হয় সেগুলো হতে পারে, সেখানে সমস্যা নেই। ধার্মিক কাজকর্ম ধর্মকর্মে ভালো ফল পাবেন। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। একটু ব্যাক পেন রিলেটেড সমস্যা একটু বাড়তে পারে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা এই যে বুকিং নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করতে পারেন আপনারা। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা সেপ্টেম্বরে মাসিক রাশিফলটা দেখে নেবেন। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অষ্টমভাবে, এবং অষ্টমভাবস্থ চন্দ্র একটু মানসিক প্রভাবকে বাড়ায়। অর্থাৎ মেন্টাল কন্ডিশন আপনার যদি স্ট্রেসফুল, ডিপ্রেসিভ এগুলো কিছু ক্ষেত্রে প্রবলেমেটিক থাকে, এবং অবশ্যই আজকের দিনটা কিন্তু এই ধরনের বিষয়গুলো বাড়তে পারে। তবে কেতুর কানেকশান পঞ্চমে, কিছু গুপ্তবিদ্যা চর্চা, কিছু রিসার্চ গবেষণাগুলোতে ভালো ফল পাবেন। ফাটকায়ের কিছু সংযোগ আছে, তবে প্রেমের ক্ষেত্রে কিছু ডিসিশনে ভুল হতে পারে। কোনো নেতিবাচক ডিসিশন, কোনো ছাড়াছাড়ি, কথা বন্ধ ইত্যাদি ঝগড়াঝাটি এগুলো কিন্তু নেবেন না, সেটা কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসাস থাকবেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকার সম্ভাবনাই বেশি, এবং গত 2-2.5 দিন ব্যবসা দাম্পত্য এগুলোতে যে সমস্যা চলছিল সেগুলো অনেকটা মেটার দিকে থাকবে। কেনাকাটি শখ সাত পূরণের কাজ করতে পারেন। অষ্টমস্থ চন্দ্র আপনার কিন্তু কিছু চোট আঘাত, হজমের সমস্যা, পেটের গোলমাল, কেতুর যেহেতু কানেকশান আছে এগুলোকে ইন্ডিকেট করছে, এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। জেনারেল কর্ম ব্যবসা ভালো গেলেও যৌথ কাজগুলোর মধ্যে একটু মতের অমিল হতে পারে, সেটা চাকরি, ব্যবসা, যে কোনো বাড়ির কাজ, সেলফ প্রফেশন যাই হোক না কেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। আর আমরা অবশ্যই বলবো যে আজকের দিনটায় আপনি কিন্তু মুড সুইংয়ের শিকার হবেন না। যে কাজটা যখন করছেন সেই কাজটার দিকে কিন্তু ফোকাস করার চেষ্টা করুন। ডিটেলে জানতে সেপ্টেম্বরের রাশিফল দেখে নেবেন এবং আপনার ভিডিওগুলো ফলো করবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর দেখুন শুক্রকেতু যে যোগটা চলছে বৃষর ক্ষেত্রে, এই শুক্রকেতু যোগ 18 তারিখে শেষ হবে। তার যে সময় সংলগ্ন এটা সময়টা চলছে, এটা কিন্তু কিছুটা মানসিক প্রভাবকে নেতিবাচক দিকে নিয়ে যেতে পারে। হতাশা, কিছু বিষয় একটু বিমর্ষতা, এই জাতীয় বিষয়গুলোকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। তবে পঞ্চমস্থ শুক্র কিছু জায়গায় দিকবলি হয়, কিছু তাড়াহুড়ো বা কিছু লোভ প্রলোভন, কিছু অবৈধ রিলেশন এগুলো কিন্তু হাতছানি দিতে পারে। এগুলোর ক্ষেত্রে অবশ্যই সংযম রাখবেন। অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজন বুকিং করে যোগাযোগ করে নেবেন এবং সেপ্টেম্বর রাশিফল দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সমসপ্তমে। বিবাহ কেন্দ্রে কিছু সংযোগ আসতে পারে। পরিবারে কোনো অসুস্থতা হলে সেদিকটা একটু খেয়াল রাখবেন। সামান্য কিছু বিষয় কেতুর প্রভাব থাকার জন্য মনে যদি আগে থেকে দুশ্চিন্তা চলে সেগুলো একটু বাড়বে। তবে পারিবারিক কাজে অগ্রগতি থাকবে। সিভিল মামলা থাকলে একটু খেয়াল রাখবেন। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, আর্থিক যোগান, পূর্ণ টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা মোটের উপর পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। মিডিয়া, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, পারিবারিক পেশা, চাকরি, ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো যাবে। এবং সমাজকর্মী যারা সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এই দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরিবারের মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে এবং আজকের দিনটায় অবশ্যই আপনার লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের অবশ্যই রেসপেক্ট করা উচিত, এদের মতকে। আর আজকের দিনটা আমি আরও বলতে পারি, যেহেতু চন্দ্র কেতু যুক্ত আছে, ব্যক্তিগত তথ্যকথাগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার রুচি সামান্য কিছু হেরফের হতে পারে। আর এখানে আমি ওভারঅল কেরিয়ারের বিষয়ে গত 2-2.5 দিনের তুলনায় যথেষ্ট ভালো ফল আছে আজকে বলবো, এবং যে কোনো বিষয়ে গ্রোথ আজকের দিনে কেরিয়ারের ক্ষেত্রে থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর এটুকু বলবো, সমসপ্তমে চন্দ্র জেনারেল আবেগ আপনাদের বাড়াবে, তাই যে কোনো সিদ্ধান্ত একটু রয়েস হয়ে নেবার চেষ্টা করবেন। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র নিচস্থ ভাব থেকে পরবর্তী রাশিতে গোচর করার জন্য শরীর মনে অনেকটাই চাঙ্গা ভাব ফিরবে। কেতু প্রভাব আপনাকে কিন্তু নতুন কিছু সংযোগ অবশ্যই
পূর্ব পরিচিত কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলোকে এনে দেবে। এবং কেতু কিন্তু পূর্বজন্মের কানেকশানে বলা হয়, সেই ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ, কারোর সঙ্গে হঠাৎ দেখা সাক্ষাৎ বা হঠাৎ করে অজানা ব্যক্তিকে খুব কাছের মনে হচ্ছে, এই ধরনের বিষয় অনেকের ফিল হতে পারে। কর্মজীবন স্থিতিশীল থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কোনো গ্রুপ ওয়ার্ক বা যৌথ কাজগুলো কিন্তু খুব একটা আপনি স্বাচ্ছন্দ্যবোধ নাও করতে পারেন। ভ্রমণযোগ শুভ, তীর্থস্থানে ভ্রমণ হতে পারে। মায়ের মতকে গুরুত্ব দেবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি থাকলেও অনলাইন ফ্রড চক্র ইত্যাদি, অনলাইন জালিয়াতি, এদের প্রভাব কিছুটা থাকতে পারে, খেয়াল রাখা দরকার। প্রেমের ক্ষেত্রে দিনটা গত দুয়ারে দিনের তুলনায় একদমই আলাদা, তবে স্বাভাবিক থেকে ভালো ফলের আওতাধীন হতে পারে। দাম্পত্য জীবন স্থিতিশীল, মায়ের সঙ্গে কিছু পয়েন্ট একটু মতান্তর হতে পারে, এটা খেয়াল রাখা দরকার। অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ এগুলো করতে পারে। গুপ্ত শত্রু নাশের যোগ থাকলেও শত্রু নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে। ইন্টারভিউ ফেস করতে পারে, নতুন ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। কম্পিটিটিভ জায়গাগুলো ভালো যাবে। ব্যাক অফিস জবের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যেতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যেটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর যে কোনো বিষয় আজকের দিনটায় আপনি যেহেতু ষষ্ঠস্থ চন্দ্র, আপনার ক্ষেত্রে সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট এগুলো বিষয় আজকের দিনটাকে কিন্তু আপনারা ডেফিনেটলি কাজে লাগাতে পারেন। অবশ্যই আপকামিং ভিডিওতে টোটাল বিষয়টা জানতে পারবেন, দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আপনারা ইতিমধ্যে যে শনি ঢাইয়ার ভিডিওটা পেয়েছেন কর্কট রাশি, সেটা মিস করবেন না। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে, এবং অবশ্যই এখানে কিন্তু পঞ্চমে চন্দ্র কেতুর নক্ষত্রে। দেখুন, প্রথমেই বলবো কথাকে একটু মেপে ঝুপে প্রয়োগ করবেন। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন, তবে লেখালেখি শৈশাভূতের বিষয়ে কাগজপত্রগুলো খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে ভালো যাবে, রোম্যান্টিক যাবে, আবেগপূর্ণতা থাকবে। এবং চন্দ্রমঙ্গল যোগ যদি আপনার জন্মছকে থাকে, প্রেমের ক্ষেত্রে একটু ব্যক্তিগত ইচ্ছা চাহিদাগুলো পার্টনারের উপর চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। ঘুমের ক্ষেত্রে তুলনামূলক ভালো ফল পাবেন, তবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার কিছু টেন্ডেন্সি চন্দ্রকেতু যোগের ব্যক্তিদের থাকবে। বৈদেশিক কাজ, চাকরি, ব্যবসা এগুলোতে ভালো ফল পাবেন। আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। আর সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সন্তান যোগ আজকের দিনে শুভ। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে রয়েছে। নতুন কাজের সূত্র আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। আর এটুকু বলতে পারে আজকের দিনে অনলাইন কাজকর্মগুলো গ্রোথফুল থাকবে। যে কোনো বিষয়ে আজকের দিনে বাড়ির কাজ, পার্সোনাল কাজ, গৃহস্থলী কাজ এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি শিল্পী হন তাহলে আজকের দিনটা আপনার পক্ষে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর মেডিকেল প্রফেশনালরাও আমার ওভারঅল দেখে মনে হয় আজকের দিনে পজিটিভ ফল পাবেন। এবং চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য এখানে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। স্পেশালি আপনি বৈদেশিক ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম বা জন্মস্থান থেকে দূরে থাকেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সঙ্গে অক্টোবরের রাশিফল যেটা আপডেট দেওয়া আছে দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও কিছু ক্ষেত্রে এই শ্বশুরালয়ের আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মতপার্থক্য থাকতে পারে। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চতুর্থভাবে এখানে কিন্তু চন্দ্র কেতুর কানেকশান। আর কেতু হচ্ছে আপনাদের লগ্নে। রাতের দিকে শুক্রের কানেকশান পাচ্ছে, শুক্র আপনাদের লগ্নে। দেখুন, মন মানসিকতার ক্ষেত্রে আজকের দিনটা একটু চিন্তাভাবনা যদি বেশি থাকে মনের মধ্যে, বিশেষত দুশ্চিন্তা, সেগুলো কিন্তু বাড়বে। তবে গবেষণা, ক্রিয়েটিভিটি, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো। যারা কোনো ধরনের গোয়েন্দা বিভাগ ইত্যাদিতে কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা খুবই ভালো। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম, বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে ভালো। কোনো ডিসপিউট আছে এরকম ধরনের কোনো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র এগুলো অ্যাভয়েড করে চলাই কাম্য। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। তবে সন্ধ্যার দিকটা বেশি বা সন্ধ্যার পরবর্তী সময়টা বেশি রোম্যান্টিক কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অনলাইন কাজে অগ্রগতি থাকবে, যাত্রায় ভালো ফল পাবেন। কর্মকেন্দ্রিক বিষয়ে শুভ ফল এবং জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে। এগুলো খারাপ না, এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। ব্যবসার মধ্যে দুধ, জল, খাদ্যদ্রব্য, গৃহ থেকে পরিচালিত ব্যবসা, কুটির শিল্প এগুলোর মধ্যে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। দাম্পত্য সুখ স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। এবং আজকের দিনটায় অবশ্যই আপনার মানসিক ইচ্ছা, শখ পূরণ, বিশেষত খুব ব্যক্তিগত ইচ্ছাগুলো পূরণের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে। তুলার কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি এখানে তৃতীয়ভাবে চন্দ্র কিন্তু কেতুর কানেকশন। কেতুর দ্বাদশে চোটাঘাতের একটু সম্ভাবনা রয়েছে, চলাফেরার বিষয়ে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে এবং কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। সরকারি কাজগুলো ভালো যাবে, সঙ্গে এখানে অনলাইন কাজ ইত্যাদি, ঘুরে ফিরে কাজ, হকারি, ট্রান্সপোর্ট, ফেরি এগুলো কিন্তু ভালো যাবে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। মেডিকেল কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, জ্ঞানের অর্জনের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা
উদ্যোগ, নতুন কিছু করে দেখাবার ইচ্ছা, এগুলো কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনে থাকবে এবং এগুলোতে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা, যেহেতু চন্দ্রমঙ্গল যোগ আছে, ব্যবসার ক্ষেত্রে ওটা গতি পাবে, আর্থিক উন্নতি থাকবে। চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি, জেনারেল ব্যবসার ক্ষেত্রে যে কোনো চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা, ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকতে পারে। আর এখানে অনলাইন কাজকর্ম, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, ভ্রমণ, এগুলো ক্ষেত্রে ভালো। খরচপাতি একটু ঊর্ধ্বগামী থাকবে, সেটা রাত হোক সন্ধ্যা হোক। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন, ফাটকার ক্ষেত্রে দিনটা ততটা স্ট্রং নয়। ভাই বোন, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারে। লোয়ার ডিজিজ, গাইনি সমস্যা, চোখের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। আর এখানে সাধারণভাবে ছোটোখাটো বিষয় একটু বেশি আপনি ওভার রিয়েক্ট করে ফেলছেন, এই ধরনের বিষয়গুলোকে অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন। বৈদেশিক চাকরি, বৈদেশিক ব্যবসা, বিদেশে কর্ম, আধ্যাত্মিক ক্রিয়াকাজ, এগুলোতে ভালো ফল আজকের দিনে থাকছে নিশ্চিতভাবে। সন্ধ্যার দিকটা বা সন্ধ্যার পরবর্তী ক্ষেত্রটা শুক্রের কানেকশন থাকে এবং শুক্র নিচস্থ থাকার জন্য স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন। হেলথের কিছু ইস্যু সন্ধ্যা বা তার পরবর্তী সময় আসার সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে অবশ্যই আপনারা অক্টোবরের রাশিফলটা দেখে নেবেন। সমস্যায় স্ক্রিনে দেন, আমরা বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র দ্বিতীয়ভাবে। লগ্ন থেকে চন্দ্র সরে যাওয়ার পর দুয়ারাই দিন যেরকম সিচুয়েশন কেটেছিল তার তুলনায় আজকের দিনটা অনেক ভালো কাটবে। প্রাপ্তিযোগ শুভ থাকবে, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে এবং ভাগ্য এবং কেতুর কানেকশন থাকার জন্য কিছু কাজ যেগুলো মনে হচ্ছে খুব ইজি হয়ে যেতে হবে সেখানে কিছু বাধা এসে গেল, আবার যেটা মনে হচ্ছে খুব দূর হবে বা সেখানে ধুম করে কারোর সাহায্য হয়ে গেল, এই ধরনের বিষয় কিন্তু থাকবে। অবশ্যই পরখ করে যে কোনো বিষয় এগোবেন, কথা একটু মেপে ঝুঁকে বলবেন, ব্যক্তিগত তথ্য কথা যথাসাধ্য নিজের ভেতর রাখা যায় সেটা চেষ্টা করবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়ায় কোনো অ্যালার্জির সমস্যা ইত্যাদি থাকলে সেই দিকটা খেয়াল রাখবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি থাকবে। ফ্যামিলিতে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। গুপ্ত অর্থ, আটকে থাকা অর্থ, পাওনাগণ্ডা, এগুলো আদায়ের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি এটুকু বলবো, সন্তানের বিষয় ভাবনা চিন্তা ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ, এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। মঙ্গলচন্দ্র কানেকশন থাকার জন্য অন্যান্য দিনের তুলনায় একটু জেদি মানসিকতা থাকবে কথাকে, তাই অবশ্যই রাগ, জেদপূর্ণ বা একটা হেড স্পিচ এগুলোকে কন্ট্রোল করতে হবে। জেনারেল কর্ম ভালো, ব্যবসার ক্ষেত্রে আলাদা করে সমস্যা নেই, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে পার্টনারশিপ জায়গায়, যে কোনো পার্টনারশিপ জায়গায় একটু সমস্যা থাকবে। মানসিক ইচ্ছা, শখ আহ্লাদ পূরণ হবে, তবে আপনার ধার্মিক ইচ্ছা, আধ্যাত্মিক ইচ্ছা এগুলো পূরণের ক্ষেত্রে আজকের দিনটা বেশি ভালো যাবে। সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকার চেষ্টা করবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে কোনো সমস্যা হলে আত্মীয় স্বজনের পরামর্শকে গুরুত্ব দেবেন। কোর্টের কিছু বিষয় কিন্তু কিছু পরিবর্তন হতে পারে। দাঁত মাড়ি, ব্যথা বেদনা ইত্যাদি, ব্লাড প্রেশারের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। ডিটেলে জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে শনি ঢাইয়ার ভিডিওটা, সঙ্গে নতুন ভিডিও আসছে অক্টোবরের রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে রাশিতে চন্দ্র বা লগ্নে চন্দ্র অত্যন্ত আবেগপূর্ণ দিন এবং কিছু পরিবর্তনের একটা বার্তা হরস্কোপে থাকছে। কর্মস্থানে চন্দ্র থাকার জন্য কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ তো থাকবে, কিন্তু যে কোনো যৌথ কাজ একটু মানিয়ে চলতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন আবেগপূর্ণ থাকবে এবং মাঙ্গলিক যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি আবেগ কিন্তু এখানে কাজ করবে। কোর্ট কাছারির বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। প্রেমজ বিবাহ, জোরালো কানেকশন, ফার্স্ট ম্যারেজ, সেকেন্ড ম্যারেজ, এই দু ক্ষেত্রেই সেটা হতে পারে এবং এখানে মঙ্গলচন্দ্র যোগ থাকার জন্য আমি মনে করি যে সেকেন্ড ম্যারেজ বা বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো মিটমাট, কোনো সমস্যার সমাধান, এগুলো বিষয়ে ভালো ফল পেতে পারে। জেনারেল ব্যবসার মধ্যে সিভিল, কনস্ট্রাকশন, দুধ, জল, খাদ্যদ্রব্য, মেডিকেল ইত্যাদি, কেমিক্যাল জাতীয় ব্যবসাগুলো ভালো যাবে। সেবামূলক কাজ, আপনার কোনো ধরনের সোশ্যাল ওয়ার্ক এগুলো ভালো যাবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এই দিনটা ভালো যেতে পারে। তবে সর্দি কাশি, দাঁত, অ্যালার্জির সমস্যা থাকলে একটু খেয়াল রাখা দরকার। আর সামাজিক ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু আপনার দৃষ্টিভঙ্গিকে নেতিবাচক না হয় সেদিকটা খেয়াল রাখা দরকার। কেতুর প্রভাব দশমে থাকার জন্য সরকারি কাজের ক্ষেত্রে ভালো যাবে। যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। স্পোর্টস পার্সনরা ভালো ফল অবশ্যই পাবেন। তবে দেখুন, এখানে কিছু খরচের জায়গা রয়েছে, খরচের বিষয়টা খেয়াল রাখবেন। আর আনমনোভাব বা কনসেন্ট্রেশনের অভাব বেশি থাকবে যদি চন্দ্রকেতু যোগ থাকে। যেহেতু আবেগপূর্ণ দিন, এটা কিন্তু আপনার লেখক, সাহিত্যিক, আপনার যারা কল্পনা এবং কর্ম, কোনো ডিজাইনার, এদের ক্ষেত্রে ভালো, কিন্তু সাধারণ কাজে একটু খেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই আসছে অক্টোবরের রাশিফল দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা অবশ্যই কিন্তু মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে মকর লগ্ন বা রাশির দ্বাদশে। মন মানসিকতা একটু আপনার রাগ, জেদ, ক্ষোভ, দুঃখ, জ্বালা থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে। কোনো কাজ করতে গিয়ে একটু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি হতে পারে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। তার সঙ্গে যদি আগে থেকে আপনার মনোমালিন্য চলে সেটা কিন্তু বাড়তে পারে। দূরের কাজ, বৈদেশিক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো ভালো হবে। ভ্রমণযোগ ইত্যাদি ক্ষেত্রে শুভ। খরচের পরিমাণ একটু অধিক আজকের দিনে, ঘুমের পরিমাণও অধিক বাড়তে পারে। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি থাকবে। যৌথ
কাজে যৌথ ব্যবসা যে কোনো ক্ষেত্রে একটু বিঘ্নতা থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা যদি আগে থেকে বিচ্ছেদমূলক কিছু বিষয় চলে সেগুলো প্রবলেম করতে পারে, আদারওয়াইজ দিনটা কিন্তু স্বাভাবিক থাকবে। আর এখানে মঙ্গলচন্দ্র যেহেতু যোগ চলছে এটা খেয়াল রাখবেন। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন, স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, গৃহস্থলী কাজ করতে পারেন। তবে গৃহস্থানে বিশেষত মা মাতৃস্থানীয় ব্যক্তি কারো অসুস্থতা থাকলে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার। আর এখানে সোশ্যাল লাইফ ভালো যাবে, যে কোনো ক্ষেত্রে লং টার্ম ইনভেস্ট আজকের দিনে করতে পারেন। রেগুলার আয়ভাব শুভ, খরচ বাড়লেও রেগুলার আয়ভাব শুভ। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। ভাগ্য নির্ভর যে কোনো কাজ একটু ভাবনা চিন্তা করে এগোবেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই 7:30 ভিডিওটা দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর যে কোনো চাকরি ব্যবসা এখানে একটু সময় অপচয় হচ্ছে বা বাড়তি ওভারটাইম কিছু করতে হচ্ছে, এটা জেনারেলি হতে পারে। তবে আপনার ওই যৌথ বিষয়গুলো ছাড়া এমনি কর্মস্থল আলাদা করে বড় সমস্যা নেই। বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে। আপনারা অবশ্যই 7:30 ভিডিওটা দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেন, আমরা বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশি যদি আপনার হয়, কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে একাদশস্থ চন্দ্র প্রাপ্তিযোগ্য ইন্ডিকেট করছে। তবে অষ্টমস্থ কেতুর প্রভাব থাকার জন্য কিছু বিষয়ে কিন্তু গোপন তথ্য, গোপন নথি বা খুব গুপ্ত বিষয় কিন্তু সামনে আসার, গোচরে আসার সম্ভাবনা রয়েছে। এবং আজকের দিনটা কেতুর প্রভাব থাকার জন্য যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলার চেষ্টা করতে হবে। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে এবং কর্মক্ষেত্রে ইন্টারভিউতে লাভ বা ফ্রেশার্স যারা আছেন কাজ করছেন খুবই ভালো ফল পাবেন। ডিপার্টমেন্টাল এক্সাম, ট্রান্সফার, জব চেঞ্জ এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাও স্থিতিশীল থাকবে। লোন ইত্যাদি পাওয়া, আয়ের ক্ষেত্রে কোনো কাজ করা, এগুলোতে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে একটু জেদ আবেগ, একটু ভাবাবেগ, একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। নিজের মতটার সঙ্গে পার্টনারের মতকে একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। নতুন প্রেমের যোগাযোগ আছে। সামাজিক যোগাযোগ ভালো যাবে, এখানে কিন্তু ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। ব্যাংকে, যে কোনো ধরনের মেডিকেল ফিল্ড, ভ্রমণ পেশা, ঘুরে ফিরে, হকারি ফেরি, ট্রান্সপোর্টের কাজকর্ম, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। হজমের সমস্যা, পেটের গোলমাল, হাঁটুর ব্যথা পেতে হবে। পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন, অপারেশনের পরবর্তী পর্যায়ে, তাদের ক্ষেত্রে হেলথ কনসাস থাকতে হবে। ফাটকার ক্ষেত্রে এমনি সমস্যা নেই, সেখানে এগোতে পারেন। আর এটুকু বলবো, যেহেতু আজকে চন্দ্র একাদশে আসছে, আপনার কিছু না কিছু মানসিক ইচ্ছা পূরণ হবে। মেডিকেল কাজে সফলতা পাবেন। অফিসিয়াল কাজগুলো জেনারেল ইস্যুতে ভালো যেতে পারে। আর আরও জানতে আপনারা অবশ্যই 7:30 ভিডিওটা দেখে নেবেন। চন্দ্রমঙ্গল প্রভাব থাকার জন্য সামান্য সামান্য ঘটনা মনের ওপর একটু বেশি প্রভাবশালী হবে। আর অবশ্যই 7:30 ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু কর্মভাবে। কর্মমুখী দিন থাকলেও কাজের ক্ষেত্রটা ভাবাবেগপূর্ণ থাকবে। খুব ছোটোখাটো বিষয় কিন্তু মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। জেনারেলি আজকের দিনটায় মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, পার্সোনাল কাজগুলো ভালো হবে। মঙ্গলচন্দ্র যোগ থাকার জন্য বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা উন্নতির দিকে থাকবে। নতুন প্রেমের যোগাযোগ আছে। তবে কিছু গুপ্ত রিলেশন, ইললিগাল অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু ইন্ডিকেট করছে আজকের হরস্কোপে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সাময়িক একটু খেয়াল রাখবেন। জেনারেল কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকছে। তবে এটা খেয়াল রাখবেন, যারা কাজের ক্ষেত্রে কিছু বিষয় খুব দায়িত্বশীল কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেট করা দরকার। যৌথ কাজে সামান্য সমস্যা থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। অবশ্যই প্রেমিক প্রেমিকাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে পারে এবং প্রেম থেকে বিবাহ যোগ অবশ্যই ভালো যাবে। দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে। কেতুর প্রভাব থাকার জন্য জেনারেলি দাম্পত্য ক্ষেত্রে আগে থেকে প্রবলেম চলে, সেটা বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো। যৌথ ব্যবসা ছাড়া অন্যান্য ব্যবসার লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ বজায় থাকবে। পারিবারিক পেশাগুলো, গাড়ির পেশা, বাড়ি, কোনো নির্মাণ, কনস্ট্রাকশন ইত্যাদি কাজ যারা করছেন ভালো ফল পাবেন। কথা বেছে যারা গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো ফল পাবেন। সেভিংস ফান্ডিং হবে, আয় ভাব শুভ থাকবে, আর্থিক উন্নতি থাকবে, ফাটকা লাভের যোগও আছে। তবে শুক্র এবং কেতুর সংযোগ সন্ধ্যার দিকে থাকার জন্য যে কোনো বিষয় কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে কমিউনিকেশান গ্যাপ কিছুটা হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন রাতের দিকটা। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় ওভারঅল পজিটিভ যে একটা ভাইব্রেশন এবং এগুলো কিন্তু বজায় থাকছে এবং পড়াশোনা, উচ্চশিক্ষা, বিদ্যাভাবের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো থাকছে। নতুন সন্তান যোগ ভালো। তবে সন্তান যাদের আছে সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে সন্তানের বিষয়ে একটু কেয়ারিং থাকা দরকার। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা ভালো যাবে। ইতিমধ্যে আমরা 7:30 বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। যারা এখন অবধি দেখেনি ভিডিওটি দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেন নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। দেখুন স্ক্রিনে ফুটে ভিডিওটি আপনারা দেখে নেবেন।